জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর এলাকায়। এবং উক্ত অভিযানকালে আমরা যে শরীয়তপুর জেলার যে বোমার কারিগর হিসেবে পরিচিত এবং এই বোমা বা ককটেল জাতীয় দ্রব্যাদি প্রস্তুতকারক এবং সরবরাহকারী এবং একাধিক সন্ত্রাস বিরোধী ও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার আসামি মোহাম্মদ ফিরোজ খাকে উক্ত বাহিনী যৌথ অভিযানের মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। 4টি দেশীয় অস্ত্রশস্ত্র, যার মধ্যে রয়েছে রামদা দা 4টি, বেতের ঢাল 5টি এবং নগদ 93,000 টাকা, কালো রঙের 150 সিসির পালসার মোটরসাইকেল, একটি কালো ছোট ব্যাগ, 2টি বাটন ফোন, 2টি স্মার্টফোন উদ্ধার করা হয়। তো আমরা আশা করছি যে আমাদের গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে আমরা আরও যে তার অপরাধের যে তথ্যাদি সেগুলো আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো এবং আরও অভিযান পরিচালনা করে এদের যে এই ধরনের দ্রব্যাদি যে অভিযান তার বিরুদ্ধে যে অভিযান এটা অব্যাহত থাকবে। উল্লেখ করেছি যে এটা এই বোমার কারিগরকে আটক করেছি, এখনই তো আমরা তথ্য পাবো। এবং আপনারা সবাই জানেন যে এই জাজিরা বা জাজিরার আশেপাশের চরাঞ্চলের যে এই সমস্যার বয়স আমি জানতে পেরেছি 30 থেকে 35 বছর বয়স। এবং আমি দেখেছি যে শুধুমাত্র জাজিরা থানায় আমি মাত্র 12 বছরের একটা অ্যানালাইসিস করেছি, সেখানে আমি পেয়েছি প্রায় 126টা এ সংক্রান্ত মামলা হয়েছে শুধুমাত্র একটি থানায়। এবং সেই মামলায় কিন্তু এত ধরনের উদ্ধার বা এই ধরনের বড় অভিযান কখনোই পরিচালিত হয়েছে এ ধরনের তথ্য আমরা পাই না। তো আমি যোগদান করার পর থেকেই এ ধরনের বড় ধরনের অভিযান আপনারা দেখেছেন। প্রথম অভিযানে আমরা যৌথ বাহিনী এবং তাদের যে ডগ স্কোয়াডকেও কিন্তু আমরা ব্যবহার করেছি। তো এর শুরুটা তো এইভাবেই করতে হবে। যে সমস্যার সৃষ্টি হয়েছে 30-35 বছর ধরে, সেটা আশা করি একদিনে সেটা সমাধান সম্ভব নয়, কিন্তু আমরা আশা করছি আমরা যে আমাদের বর্তমান যে টিমটা রয়েছে এবং যৌথ বাহিনী, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, তাদের যে সম্মিলিত উদ্যোগটা সেটা অবশ্যই এই সমস্যার সমাধানে বড় ধরনের ভূমিকা রাখবে।